নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় অসংখ্য মানুষের কিন্তু আধার কার্ড বাতিল হয়েছে। ২৮ ধারায় একটি নিয়ম লঙ্ঘন করার কারণে কিন্তু অনেকের আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে। তো এর জন্য কিন্তু রাজ্যে নবান্ন সূত্রে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। যেখানে আপনারা কিন্তু যাদের আধার কার্ড বাতিল হয়েছে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন এবং কী কারণে হয়েছে এবং কোন কারণের জন্য আমাদের এই আধার কার্ডটি বাতিল হয়েছে এবং কীভাবে সেই আধার কার্ডটি চালু করবেন তার সমস্ত তথ্য কিন্তু আমরা সেখানেই জানাতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েব পোর্টালে। তো বর্তমানে নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে সেই নাম্বারটি আপনারা কীভাবে পাবেন এবং ওয়েব পোর্টাল যে চালু করা হয়েছে তার নাম আপনারা কীভাবে জানবেন তার সমস্ত তথ্য আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম ইনফরমেশন আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। আধার বাতিলের চিঠি পেলে হোয়াটসঅ্যাপ করুন নবান্নের এই নাম্বারে চালু হলো পোর্টালও। তো বর্তমানে বুঝেছেন যে আপনাদের আধার কার্ড যদি বাতিল হয় এবং যদি আপনাদের বাড়িতে পোস্টের মাধ্যমে চিঠি আসে তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন নবান্নের এই একটি নাম্বার। আপনাদের একটু আগে আপনাদের নাম্বারটি জানাবো এবং পোর্টালও চালু করা হয়েছে। তো এর আগে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের আগে জানাবো। তো দেখুন এখানে বলা হয়েছে যে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বাসিন্দারা আধার বাতিলের চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে। আধার বাতিলের এমন চিঠিতে শোরগোল পড়ে যাওয়ায় মূল কারণ হলো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু আধারের চিঠি যে পেয়েছেন আপনারা কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন যে আপনারা সরকারি সুযোগ সুবিধা পাবেন কিনা বা বঞ্চিত হবেন কিনা। তো এখানে কিন্তু জানানো হয়েছে। তো এরপরে যেটি জানানো হয়েছে যে এখানে কেননা যাদের কাছে এই ধরনের চিঠি এসেছে তারা সেই চিঠি পেয়েছেন ২৮ ধারায়। তো বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ার পর আধার কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয় কারো আধার বাতিল করা হয়নি। তবে আধার কর্তৃপক্ষের এমন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অসুবিধায় পড়া মানুষদের সহযোগিতার জন্য একটি পোর্টাল চালু করার ঘোষণা করেছিলেন। এছাড়াও বিকল্প কার্ড দেওয়ার ঘোষণাও করেছিলেন। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এখানে আধারের কর্তৃপক্ষ আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন যে একটি পোর্টাল এবং একটি বিকল্প কার্ডও দেবেন বলে কিন্তু ঘোষণা করেছেন। তো এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে নতুন যে পোর্টাল চালু হচ্ছে এবং আপনাদের বিকল্প কার্ড যে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু একটি ঘোষণা করেছেন। তার একটি লাইভ ভিডিও আমাদের দেখেছিলাম। তো এখানে কিন্তু সেটাই কিন্তু বলা রয়েছে। তো এরপরে যেটি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা অনুযায়ী এবার নবান্ন তরফ থেকে একটি পোর্টাল এবং একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করা হলো। এই দুটি মাধ্যমে যারা এই ধরনের সমস্যায় পড়ছেন তারা তাদের সমস্যার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আধার বাতিলের চিঠি পেলেও খাদ্যসাথী থেকে শুরু করে পশ্চিমবঙ্গে সরকারের অন্য কোনো সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। তো মূলত বুঝতে পেরেছেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে আপনারা কিন্তু কোনো রকম সমস্যা বা আতঙ্কিত হবেন না। আপনারা খাদ্যসাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন, কোনো রকম বঞ্চিত হবেন না। তো এবার আপনাদের জানাবো যে নতুন পোর্টাল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে চালু হয়েছে সেটি আপনারা কীভাবে জানবেন এবং নাম্বারটি আপনারা কীভাবে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এবার আপনাদের জানাবো যে যাদের আধার কার্ড বন্ধ হয়েছে আপনারা কীভাবে সেই আধার কার্ডটি চালু করবেন। তার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন সূত্রে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি কিন্তু পোর্টাল চালু করা হয়েছে। সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত অভিযোগ জানাতে হবে। এর কারণ দেখুন আমরা নবান্ন কিন্তু জানবে না যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়েছে কিনা বা আপনাদের প্রকৃত বন্ধ হয়েছে কিনা তার একটি অভিযোগ কিন্তু আপনারা জানতে পারবেন। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তো নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নতুন পোর্টাল যে চালু হয়েছে সেটি আপনারা কীভাবে জানবেন এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেটা আপনারা কীভাবে পাবেন তো সেটি আমরা জানাবো। তো অবশ্যই দেখে নেওয়া যাক ভিডিওটি। তো দেখুন এখানে বলা হয়েছে নবান্নের তরফ থেকে মঙ্গলবার একটি পোর্টাল এবং একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করা হয়। যে পোর্টালটি চালু করা হয়েছে সেটি হলো রাজ্যের আধার সমস্যা .com। তো দেখুন এই যে পোর্টাল এই পোর্টালে কিন্তু আপনাদের সমস্ত অভিযোগ কিন্তু জানাতে হবে রাজ্যের আধার সমস্যার .com এই পোর্টালে গিয়ে আমাদের সমস্ত অভিযোগ জানাতে হবে এবং তারপর দেখুন এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে। যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেটি হলো 9088885544। এই নাম্বারে কিন্তু আমাদের সমস্ত অভিযোগ জানাতে হবে এই নাম্বারটি। তো আমি কিন্তু আপনাদের আরেকবার বলবো এই নাম্বারটি, এই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের কিন্তু অভিযোগ জানাতে হবে। তো 9088885544 এই নাম্বারে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তো এর জন্য দেখুন আমাদের যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আপনারা কিন্তু এই নাম্বারটি প্রথমে সেভ করবেন, করার পরে আপনাদের বাড়িতে যে চিঠিটি এসছে সেই চিঠিটি কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন এবং অভিযোগ কিন্তু জানাতে পারবেন এই নাম্বারে। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যারা আধার কার্ড বাতিল সংক্রান্ত চিঠি অথবা সমস্যায় পড়বেন তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই যে ওয়েব পোর্টাল রয়েছে
এই ওয়েব পোর্টালে আপনারা অভিযোগ জানাবেন। এছাড়াও আপনাদের যে নতুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার নবান্ন সূত্রে যে লঞ্চ হয়েছে, এই নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে আপনারা কিন্তু কোনো রকম আতঙ্কিত বা সমস্যায় বা অনেকে দেখবেন সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু কোনো রকম সমস্যার কারণে এখানে কিন্তু আমাদের একটি পোর্টালের একটি সমাধান রয়েছে এবং পোর্টাল এবং নাম্বার রয়েছে, আপনারা কিন্তু এখানে অভিযোগ জানাতে পারবেন। তো আপনাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে খুব সহজে নতুন পোর্টাল এবং আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো মূলত প্রত্যেকে বুঝতে পেরেছেন, আমি কিন্তু আপনাদের সমস্ত জিনিসটা আমাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে এরকম ইনফরমেশন আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।